আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। তো অ্যাডমিশন নিউজ 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের সরকারি প্রতিষ্ঠানসমূহে প্রথম পর্যায়ে নিশ্চয়ন শেষে 42,900টি আসনের মধ্যে পূরণ হয়েছে 29,845টি আসন। তো 42,900 আসনের মধ্যে পূরণ হয়েছে 29,845টি আসন। এখনও ফাঁকা আছে 13,055টি আসন। তো ফাঁকা আসন আপনি কিভাবে দেখবেন? তো আমাদের এই ভিডিওতে এই যে গুগল ফাইলটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, এবং আপনি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে তা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। তো আমরা প্রথমে দেখে নেই আমরা গুগল পিডিএফ ফাইল থেকে কিভাবে দেখব কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে তা আমরা দেখে নেব। তো প্রথমে আমাদের করণীয় হচ্ছে, আমাদের যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন। এই ফাইলটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজিতে 50টি সিটের মধ্যে 25টি সিট খালি রয়েছে। তো এখানে আপনারা যে সারিগুলো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সিট, টোটাল সিট হচ্ছে 50টা, এর মাঝে 12টি এগুলো হচ্ছে মানে যে সংখ্যক সিট খালি রয়েছে এগুলো হচ্ছে এটার সংখ্যা। তো এখানে টোটাল সিট ছিল 50টা এবং এখন পর্যন্ত 12টি সিট খালি রয়েছে। এখানে 100-র মাঝে 51টি সিট খালি রয়েছে, এখানে 100-র মাঝে 42টি সিট খালি রয়েছে। তো এভাবে আপনারা দেখে নেবেন। তো এখানে আমাদের বিস্তারিত দেখানো সম্ভব না, আপনারা এভাবে পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে আপনারা যে পলিটেকনিকের সিট সংখ্যা জানতে যাচ্ছেন আপনারা ওইভাবে দেখে নেবেন। তো এখানে পিডিএফ ফাইলে প্রবেশ করার পর আপনি এখানে সার্চ বার আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ বার আইকনে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে পলিটেকনিকের সিট সংখ্যা দেখতে চাচ্ছেন ওই পলিটেকনিকের নাম লিখবেন। তো আমি ময়মনসিংহ পলিটেকনিকেরটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কতটি সিট খালি রয়েছে, 150-এর মধ্যে 26টি সিট খালি রয়েছে। তো আপনারা এভাবে দেখে নেবেন কোন ডিপার্টমেন্ট বা সাবজেক্টে কতটি সিট খালি রয়েছে তা আপনারা এভাবে দেখে নেবেন। তো এখন আমরা দেখে নেব আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইট দিয়ে কিভাবে দেখব কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে। তো আমাদের প্রথমে করণীয় হচ্ছে আমরা লিখব www.btbadmission.gov.bd, এটি লিখে গোতে ক্লিক করব। এটি লেখে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পৃষ্ঠা শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নামের তালিকা, আমি এটিতে ক্লিক করব। এখানে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সেকশনের আপনি কোন সেকশনে কতটি সিট খালি রয়েছে তো আপনি দেখতে পারবেন। এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফিশারিজ, লাইভস্টক, মেরিন ট্রেড। এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সকল কোর্স রয়েছে এখানে সকল কোর্স উল্লেখ রয়েছে। তো আমি এখন দেখে নেব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা। তো এটাতে আমি ক্লিক করলাম। তারপর এখানে সিলেক্ট প্রোগ্রাম, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক, সাপোজ এটা আমি ঢাকা দিলাম। তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, এটাতে আমি দেখব কতটি সিট খালি রয়েছে। তো এখানে আপনারা যে দেখতেই পাচ্ছেন যে কতটি সিট খালি রয়েছে। সবার ফার্স্টে যে সাবজেক্টটি হচ্ছে আর্কিটেকচার টেকনোলজি, এটিতে 100 সিটের মাঝে 33টি সিট এখনও খালি রয়েছে এবং অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা এভাবে সিট সংখ্যা দেখে নেবেন। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল পলিটেকনিকের কতটি সিট খালি রয়েছে তা আপনারা জেনে গিয়েছেন। তো এখানে বিস্তারিত দেখানো সম্ভব নয়। তো আপনারা সাপোজ টেক্সটাইলের সিট দেখতে চাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটি টেক্সটাইলের সিট খালি রয়েছে। এই হচ্ছে মূলত বিষয়। তো এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।